কোনো কোনো ক্ষেত্রে একটা মানুষ কাফেরের থেকেও খারাপ, কিন্তু সে মুসলিম। এই ধরনের মানুষ নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। যে মুসলিম কিন্তু কাফেরের চাইতেও খারাপ, এটা আমরা কেনই বা বলতেছি, এর কোনো আদৌ ব্যাখ্যা আছে কিনা সেটা। সো প্রথমত যার ঈমান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে জান্নাত প্রদান করবেন শাস্তি দেবার পরে। ওই অ্যাঙ্গেলে যদি আপনি চিন্তা করেন বা হচ্ছে যে আলোচনা করেন, তাইলে কাফেরের থেকে উত্তম না। এটা আমি আগে বলে নিলাম। কিন্তু তারপরেও আমি কেন বললাম যে কাফেরের থেকেও মানে সে হচ্ছে খারাপ। উত্তম তো না, এটা আমি একটু ভুল বলেছি, উত্তম বলেছি বোধহয়। মানে কাফেরের চাইতেও খারাপ ওই মানুষটা হইল মুনাফিক। আচ্ছা, এটা আমি বলি, আল কোরআনে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথম দিকে মুমিনদেরকে নিয়ে কথা বলেছেন। এরপর খুব সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে নিয়ে কথা বলেছেন। কিন্তু মুনাফিকদেরকে নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, কাফিরদের থেকে কয়েক গুণ বেশি আয়াত এই মুনাফিকদেরকে বর্ণনা করার জন্যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ একটা কাফির, সে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ও আপনার দলের লোক না, ও হচ্ছে কাফের। ক্লিয়ারলি মানে শত্রু একদম পরিষ্কারভাবে বোঝা যায়, ও হচ্ছে আমার শত্রু। কিন্তু মুনাফিক হইল ও যেখানে যেই ভাবে যায় ওইখানে ওইভাবে মিশে যায়। সো এই মুনাফিকাটা করবার কারণে তার থেকে বেঁচে থাকাটা কিন্তু কাফেরের চাইতেও কঠিন। কারণ ওটা তো বোঝা যায় ও আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। কিন্তু মুনাফিক তো আমার জন্য প্রকাশ্য শত্রু না। সো এইটা এই পার্সপেক্টিভে আমি বললাম, এবং দেখেন এটা যে আমি জাস্ট বলছি তা না। আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মুনাফিকরা হইল জাহান্নামের একদম সর্বনিম্ন স্তর বা একদম জাহান্নামের তলদেশে মুনাফিকদের অবস্থান। সো এই কারণে কিন্তু আমি শুরুতে বললাম যে কাফিরের চাইতেও খারাপ, কিন্তু তারা মুসলিম। ওই শ্রেণীটার নামই হচ্ছে মুনাফিক, যাদের ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মুনাফিকরা হচ্ছে জাহান্নামের একদম তলদেশে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকেও যদি আপনি তাকান, তাইলেও কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর করে বোঝা যায় যে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণে জ্বালাতন করেছে, নির্যাতন করেছে, কাফিররা কিন্তু প্রকাশ্য শত্রুতার সঙ্গে করেছে। কিন্তু মুনাফিকরা নবীজির কাছে এসে নবীজির পক্ষে কথাবার্তাগুলো বলছেন, আবার আড়ালে চলে গেলে নবীজির বিরুদ্ধে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। সো এই কারণে এই সমস্ত কিছু মিলিয়ে মূলত আমাদের বলা যে মুনাফিকরা হইল কাফিরদের থেকেও কমপ্লিকেটেড। কারণ এরা বোঝা যায় না। ওইভাবে হচ্ছে আপনার জন্য সাংঘাতিক সব কাজকর্ম করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুনাফিক চিনবার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।